মারা গেল গোসবা হ্যাঁ হ্যাঁ তারা ভোট দিয়েছে। তারাও ভোট দিয়েছেন? হ্যাঁ, কালীপদ বর্মন। ও, একটা মানুষের মধ্যে চিন্তা চলছে, ঢুকে আছে, এই 2025 সালটা না পেরোলে 2025 সাল পেরিয়ে সব মানুষ যদি নাগরিকত্ব ফিরে পায় তাহলে নতুন একটা জীবন তৈরি হবে, কিন্তু নাহলে চিন্তা টেনশনের মধ্যে থেকে যাবে মানুষ। চারিদিকে বর্ডার গার্ড রয়েছে, সিকিউরিটি রয়েছে, তার মধ্যে দিয়ে কড়া নিরাপত্তা রয়েছে, তার উপরে চলছে মানুষের উপরে নির্যাতন। ফিজিক্যাল হয়েছে মোদি আর মমতা মানে যুদ্ধ আর আরম্ভ হয়ে যায়। হ্যাঁ, ঠিক ঠিক। যেমন 1947 সালে আগে 80-90 বছর, 80 বছর বা 80-90 বছর আগে যে ইংরেজরা অত্যাচার করেছিল, ইংরেজদের আমল কি দেখেছিলেন? মোদি আমার না। দেখেননি তো? ইংরেজরা যেভাবে অত্যাচার করেছিল জনগণের উপরে, তারা ব্যবসায়ের নাম করে ভারতবর্ষ ঢুকে কৃষকদের অত্যাচার করেছিলেন। কৃষকদের অত্যাচার বলতে তাদের পা বেঁধে দিয়েছিল, পা বেঁধে উপরে টাঙিয়ে মাথা নিচু ঝুলে দিয়েছিল, দিয়ে টেবিল সাজিয়ে তারা মদের গ্লাস দিয়ে মদ পান করছে, আর এদিকে মানুষের সারা শরীরে ব্লেড দিয়ে চালা করতো, ব্লেড দিয়ে ছুরি দিয়ে সারা শরীর চালা করছে, রক্ত পড়ছে, আর সেই রক্ত দেখে আনন্দ উল্লাস করে ফুর্তি করে ইংরেজরা মদ খেত। তাই এই অত্যাচার জনগণ মেনে নেয়নি, ইংরেজদের তাড়িয়েছিল। তাই 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ প্রথম স্বাধীন হয়। আজ ওই 15 আগস্ট আসছে, আগস্ট মাস আজকের 5 তারিখ, 15 আগস্ট আসছে, আর বেশি বাকি নেই, আমরা ভারতবর্ষ স্বাধীনের পতাকা তুলব। কিন্তু সব মানুষ কিন্তু স্বাধীনতা নেই, চিন্তা টেনশনের মধ্যে আছে। জিনিসপত্রের দাম হাই হয়ে গেছে, গ্যাসের দাম, পেট্রোলের দাম, মোবিলের দাম, ডিজেলের দাম, খাদ্যের দাম, অনেক কিছু হাই হয়ে গেছে। মানুষ নিরুপায় হয়ে গেছে, অভাব-অনটনের মধ্যে ভুগছে। কত বন্যা আয়লায় নানা রকমের কাগজপত্র নষ্ট হয়ে গেছে, এনআরসি কাগজ জোগাড় করতে পারছে না। আর ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বলছে এগুলো কোনো গ্রাহ্য নয়, তুমি নাগরিক নও, বেনাগরিক। আর যে ভোটার কার্ড দিয়ে দেশের সরকার চলেছে, আজকে যদি নাগরিক বাতিল হয়ে যায়, গ্রাহ্য নয়, এই ভোটার কার্ডের কোনো দাম নেই, তাহলে আমাদের ভারত সরকার, প্রধানমন্ত্রী তো কোনো দাম নেই, ও তো বাতিল করা চলে সুন্দরভাবে। তা মানুষের ওপর অত্যাচার, এই অত্যাচার কিন্তু একদিন না একদিন ধরা খাবে। কীর্তিযশ সজীবতী, যার কর্ম আছে সে বেঁচে আছে পৃথিবীতে, কর্ম নাই সে বেঁচে নাই। তো যাই হোক, মানুষ চিন্তা টেনশনের মধ্যে আছে, প্রতিটি মানুষ, ভারতবর্ষের প্রতিটি মানুষ নাগরিক খুব চিন্তার মধ্যে আছে। আর এখন একটা কি রাজনীতি চলছে ধর্ম নিয়ে, হিন্দু মোল্লা হিন্দু মুসলিম করে 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 দেশটাকে শেষ করে দিয়েছে। হিন্দু মুসলিম বলে কিছু নেই, আছে কি? মানুষ হচ্ছে জাত একটা, ईश्वर अल्लाह ताला, खुदा ताला, भगवान, प्रभु, गॉड, सब हमको इंसान बनाया है। हम अपने तरीके ढंग से रूप से हम জাত বানায়া है, বিভিন্ন রকম জাতের সৃষ্টি করেছি। তো মানুষ একটাই জাত, নারী পুরুষ। এই তো দুনিয়া ছাড়তে হবে, চলে যেতে হবে। দুনিয়া চলে যাওয়ার আগে মানুষকে কিছু দিয়ে যেতে হবে, মানুষের প্রেম, প্রীতি, মায়া, ভালোবাসা, অস্তিত্ব। দুর্বল মানুষকে সবল করা, দুর্বল মানুষের পাশে দাঁড়ানো। তা ভুবনেশ্বরীকে একটা গান করে গিয়েছিলেন, তিনি মারা গেছেন। বলো কি তোমার ক্ষতি, দুর্বল মানুষ যদি পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি তোমাকে ধরে পার হয় তোমার ক্ষতিটা কী? কিন্তু আজকে সেটাই ক্ষতি, মানুষকে শোষণ করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে।
তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত শোষণ করে টাকা পয়সা ধন দৌলত ট্যাক্স হানাতানা জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে জাঁতা কলে পিষে তারা গায়ে মাখছে সেন্ট। চারিদিকে সমুদ্রের ঢেউ আর ঢেউ, সেখানে নেই কেউ। এইভাবে চলছে ভারতবর্ষ। আর সারা পৃথিবীতে যুদ্ধ চলছে, তৃতীয় বিশ্বযুদ্ধ একের পর এক শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।